ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমার সবাই অনেক ভালো আছো। আমি একদমই ভালো নই, কারণ ব্রাজিল হারার পর থেকে আমার মুড অনেক 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 খারাপ। তো এই জন্যই মুড ভালো করার জন্য আমার ফেভারিট গাজরের লাড্ডু বানাবো, এ হালুয়া। সো সো এই জন্য আমি অলরেডি করে ফেলছি অর্ধেক। সো সবার আগে আমরা গাজরকে গ্রেট করে নিব, গ্রেটারের মাধ্যমে, যেটার মাধ্যমে। সো চলো, এখন আমার একটু দুটোর অর্ধেক বাকি আছে। সো চলো এটা করে ফেলি, এটা করতে অনেক সময় লাগে। এদিক থেকে দেখ, মানে এর মধ্যে কতটুকু লেগে আছে। সো অনেক সময় লাগবে, আমি দুটো ফিনিশ করে নিই। দেন আমরা কাজু বাদাম আর কাঠবাদাম আর কিশমিশগুলো চপ করবো। ওকে, সো আমার এতটুকু ছোটো হয়ে গেছে, আর এখন এটা অনেক রিস্কি হয়ে গেছে লাইক গ্রেট করার জন্য, কারণ যখন তখন হাতটা কাটতে পারে, লাইক আমার চামড়াটুকু এরকম ছিঁড়ে যেতে পারে। সো আমি একটা হ্যাক ইউজ করবো এখানে, একটি কাঁটা চামচ অথবা যে কোনো একটা টুথপিক অথবা লাইক শ্বাসটিকের কাঠি ব্যবহার করতে পারো। আমি এর মধ্যে দিব, দেন এটা ব্যবহার করবো। এবং যারা পর্তুগালকে সাপোর্ট করতে, তাদেরও অনেক মন অনেক স্যাড, কারণ ওইটাও এলিমিনেট হয়ে গিয়েছে। সো আজকে আমাদের স্কুলে হালকা একটু কান্নাকাটি বলতে গেলে হালকা একটু ফানি ঘটনা। একজন পরীক্ষার হলে এসে কান্না করতেছে। মিসরা বললো, কী ব্যাপার কান্না করতেছে না, কী হয়েছে? সবাই তাকে আসলে দেখি। সো এমের নাম তাইবা। তো কান্না করতেছে, তাও হাও মাও করে। তো সবাই জিজ্ঞাসাবাদ করার পর বলতেছে যে মিস পর্তুগাল তো হেরে গেছে সকালবেলা, খুব মন খারাপ। মানে আমি আর কি বলবো, আমরা হাসতে চাই নাই। আমি মাস্ক পরেছিলাম, তো মাস্কের ভেতর থেকে আমি কন্ট্রোল আমি করতেছি। আর বাকি কয়েকটা ছেলেরা হেসে দিছে, মেয়েরা অত হাসে নাই, বাট হাসছে একটু। বাট ভাই আমাদের ফ্রেন্ড, আমরা হাসতে পারি নাই, ভিতর থেকে হাসছে। এমনভাবে কান্না করতেছে, বাচ্চাদের মতো এভাবে কান্না করতেছিল। আর আমি এখানে কী করতেছি, ভালো করে এটা গ্রেড করবো এখন আমি, টাইমটা ফেক হবে। ওকে, সো 3, 2, 1। সো আমাদের ফাইনালি যে আরেকটা করা শেষ। সো এখন আমরা দ্বিতীয় নাম্বারটা করতেছি, এটা একটু বাকি আছে। এটা করে নেওয়ার পরে আমাদের যথেষ্ট হয়ে যাবে, এবং আমি অনেকগুলোই করছি, কিন্তু এই যে এতটুকু আমাদের ফাইনালি করা শেষ। আর ব্যাকগ্রাউন্ড হালকা একটু ইগনোর করলে চলবে, আই গেস। সো এই আর কি। সো আমি এখানে কাগজে লিখে রেখে দিয়েছি, কারণ ভিডিও বানাবো তো। সেখানে সব লেখা, মানে কী কী দিব, কী কী দিয়ে ভাজবো, কত মিডিয়াম তেল দিতে হবে, এরকম কত মিডিয়াম জাল দেওয়া লাগবে। আমি কুকিং বলতে গেলে মোটামুটি পারি। সো এটা হলো আমার সেকেন্ড ডেজার্ট আইটেম, কারণ আমার ফার্স্ট ডোরা কেক বানিয়েছিলাম আমি, ডোরা কেক অথবা ডোরা প্যান কেক, জানি না, একটা হলেই হলো, ওরিও বিস্কুট দিয়ে। সো ওটা বানিয়েছিলাম, ওটা হলো আমার ফার্স্ট ডেজার্ট ছিল, এটা হলো আমার সেকেন্ড ডেজার্ট। এখানে দুইটাই একটা হলো হালুয়া, লাইক গাজর হালুয়া, আর দ্বিতীয়টা লাড্ডু, মানে ওটা ঠান্ডা হয়ে নেওয়ার পর তুমি ওটা লাড্ডু বানিয়ে ইজি। তো গ্রেটই হচ্ছে। তো আমার আম্মু আর্জেন্টিনা সাপোর্ট করে, বাট তবু সে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলো। লাইক ব্রাজিল তো ভালো খেলছে, বাট নেইমার একটা গোল দিতে পারছে, খুব স্যাডলি। আমার মা ইমোশনাল হয়ে গেছিলো আমার সাথে। আমরা বলতে গেলে যেহেতু তিনটার মতো খেলা হয়েছিল, সো আমার অনেক বেশি লাইক 4টা পর্যন্ত আমি জেগে ছিলাম, একটু অনেক কাঁদছি। সো আমার স্কুল ফ্রেন্ডরা আসছে, সবাই ব্রাজিল মোটামুটি, একজন আর্জেন্টিনা। এখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করে, যারা লাইক একদম পিওর লাইক ফুটবল লাভার আর কি, তারা বুঝবে, তারা সব দলকেই সাপোর্ট করে, রেসপেক্ট করে। আমার ভাইয়া ফ্রান্সকে করে, এমবাপ্পেকে, সেও নেইমারের আর পর্তুগাল লাইক রোনালদোর জন্য। সো যারা আছে অনেক
ছাপড়িরও, তারা বলবে ভালো হয়েছে, খেলা থেকে বেড়ে গেছে, এখন করো তোমরা TP7 কাইন্ড অফ। আমার কাছে হয়ে গেছে না, নাকি এটুকু ওভার করবো দেখি সাইড থেকে। বাইরে আমার পরীক্ষা চলতেছিল, হাত টাত কাটলে শেষ আমি। বাট মোর আমার অনেক অফ দেয়, আমার খুব কাজে লাড্ডু খাইতে ইচ্ছে করছে, কারণ এটা আমার সবথেকে কমফোর্ট ফুড। আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, অ্যান্ড ইয়া we have to cut that. আমার কাছে মনে হয় এটা হয়ে গেছে কাটা। তো চলো আমরা এখন এটা একটা বাটিতে সার্ভ করে নিয়ে লাইক কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদামগুলো চপ 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 চপ। সো আমাদের হচ্ছে এইটা গ্রেড করা ফাইনালি ডান, আলহামদুলিল্লাহ এভাবে এক পার্টি হয়ে গেছে। এই যে আমার কাছে মনে হয় অনেকগুলোই হবে, কারণ এতটুকু ঠিক। সো আই গেস অনেকটুকুই হবে। অনেক আমার কাছে মনে হয় অনেক বেশি পানির মধ্যে, লাইক দেখো তোমরা, মানে বুঝলাম না। এটা হলো সে ক্যারট জুস, এটা হচ্ছে কেন লাগবে ক্যারট জুস। সো এ দেখো গাইস, আমি এখন এক মুঠ দিলাম, ওকে এ দেখো হাতে। আচ্ছা এখন নাকি পানি ডুবো দিব আমি, নাকি পানি ছেঁকে দিব, ওইটা আমি একটু দেখিনি। সো দেন হচ্ছে আমরা এখন কি কাটবো, বাদাম কাটবো। তো চলো আমি বাদামগুলো কেটে ফেলি, বাদাম পেয়েছি কিনে হিসেবে। তো আমি এখানে 4 ধরনের বাদাম পেয়েছি ফ্রিজের মধ্যে, সো ওইগুলোই দিচ্ছি। প্রথমটা হচ্ছে, আমি এই বাদামের নামটা ঠিক বুঝতে পারছি না, দেখলে চিনবা তোমার মনে হয়। আমি হচ্ছে এখানে নিব 1 মুঠ কাজু বাদাম। ও এবং আমি ভাবতেছি যে আমি কি আমার আরেকটা চ্যানেলে কি কুকিংয়ের ভিডিও বানাবো নাকি অন্য কিছু। আমি এটা নিয়ে হালকা একটু কনফিউজ আছি যে ওই ভিডিওটা আমি কি নিয়ে বানাবো। এটা হলো কিশমিশ, হাবিল কিস, খাবা কিশমিশ। এটা হলো আমাদের একটি স্যার বানিয়েছিল, আমার একটা ফ্রেন্ডের নাম ছিল সাবিহা বিলকিস। তো স্যার বলছে সাবিহা বিলকিস খা কিশমিশ। কিশমিশ আমার অনেক বেশি প্রিয়, কাইন্ড অফ দিস। এগুলো আসলে পানির মধ্যে দিলে আঙুর ফল হয়ে যায়, সেটা করে আমি এটা অনেক করছি। এখানে আমি দিব হচ্ছে এই বাদামগুলো, আমি জানি না এটা কি, এটা হলো দুটো কালার, একটা পার্পল আমি এখানে কি আখরোট ইউজ করতে পারবো, ব্রেইন তাকে ইউজ করা। আমাদের মিক্স করে রাখলাম। হয়েছে আই গেস এতটুকুই এনাফ, রাইট? তাই না? তো চলো আমরা এগুলো এখন পানি দিয়ে খলাই দিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো আমার প্রিন্সিপাল স্যার পর্যন্ত হলো ব্রাজিল আর হচ্ছে জাপানের টিমে ছিল, লাইক সাপোর্ট করতে আর কি। যখন জাপান হলো এলিমিনেট হয়ে গেছিলো তখন উনি ব্রাজিল সাপোর্ট করছে। বাট যখন মানে আজকে আর কি, মানে কালকে হলো যে খেলাটা, আজকে স্কুল পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো স্যারের দেখি মুড অফ। ওই স্যারের আবার হাত ভেঙে গেছে ফুটবল। উনি আবার আমাদের মাঠে সব স্যাররা ফুটবল খেলতেছে, লাইক সোসাইটির মাঠে আর কি। সো উনি ফুটবল খেলার সময় একটা পিচ্চি এমন জোরে বড় কিক মারছে,
স্যারের হাতে এই হাতে লাগছে, উড়ে আসছে। এসে নেওয়ার পর শেষমেশ হাতটা ভাঙছে, তাও অ্যাম্বুলেন্সে করে উনি স্কুলে আসছে, মানে ওনার স্কুলে আসাই লাগবে। সব পিচ্চিরা তখন পুরো সকলে ও মাই গড অ্যাম্বুলেন্স, ওরা দু একটা মেয়েরা এমন ঢং করতেছিল ওরা জীবনে অ্যাম্বুলেন্স দেখিনি। অথচ আমার যখন খালাতো বোন হয়েছিল আমরা তখন আমাদের অ্যাম্বুলেন্সই নিয়ে গেছিল। আমি অ্যাম্বুলেন্সের এই যেখানে ড্রাইভার বসে ওই সামনে আমার লাইক খালু বসছিল, আমি আমার খালুর কোলে বসছিলাম। তখন ভেতরে আম্মু নানুরা বাবারা ছিল। সো নেক্সট আমরা গেলাম এনা মেডিকেল হসপিটালে, যে ছোট্ট একটি কন্যা বের হলো, ওর নাম ছিল সামাইরা, ও আমার খালাতো বোন। সো আর অনেক দুষ্ট ও দেখতে। she looks just like an angel but inside she is a devil. হালাম যদি মেরে দেখে থাক আমার মাফ করে দিও, যদি না দেখা নিলে বেঁচে, না থাকলে দেখলে ভালো। ও দুষ্ট আছে অনেক, আবার অনেক ভদ্র আছে। যদি আমি বলি যে সামাইরা আমার পাশের ওই পানি পটটা দাও, ও দিয়ে দেবে, বলছে সব কিছু, ফোনও চালাতে পারে। একদিন কি করছে জানেন, আমার একটা ফোনের মধ্যে ছবি তোলা ছিল, মানে আমার আম্মুর ফোন আর কি, আম্মুর ফোন না সরি খালামনির ফোনে, ও খালামনির ছবি ছিল কিছু। ও মাই গড, ও যেগুলো ডিলিট করে ফেলছে, মাত্র 2 বছরের একটা বাচ্চা। সো এটা দেখে আমার খালামনি অনেক বেশি পরিমাণে শক হয়ে গেছিল। তো ও লাইক এইভাবে টিপাটিপি করে নেওয়ার পর একা একাই ডিলিট করতেছে, বুঝলেন। সো কথার সাথে সাথে আমার কাজু বাদাম, ওটা ছিল পেস্তা বাদাম, সরি কাজু বাদাম পেস্তা বাদাম ও কাঠবাদাম কাটা হয়ে গিয়েছে। আমি এখন ভাবতেছি কিশমিশ কাটা কোনো দরকার নেই, কারণ কিশমিশ অনেক বেশি ছোট। সো আমি ওটা স্কিপ করতেছি, কিশমিশ আমি কাটবো না। সো আমি এখন পানি থেকে বের করে আনছি। তোমরা অবশ্যই পানি দিয়ে 2-3 বার খলাই নিবা। আমি দেখতে শোন আগে 2-3 বার খলাই নিবা। সো একটা মাছের সেবা করে নিয়েছি, এইরকম। আমি একটি রাখি বোঝানের ইফতার ভিডিওতে দেখেছিলাম, যেখানে মেহেদি হাসানের রান্নার পালা ছিল, অনেক আগের ভিডিও। তখন ইনি এইভাবে কাটতেছিল, এইভাবে ফ্রুটস কাটতেছিল। মজা আসছে কাটতে। এই কয়েকদিনে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা, মানে বলতে গেলে গোলমাল চলতেছে, বুঝলাম না। সকালবেলা সূর্য উঠতেছে, দুপুর আসতে তো বিকাল আসতে আসতে বৃষ্টি শুরু, রাত্রে আসতে আসতে বৃষ্টি শুরু, সকালবেলা উঠে আবার গরম, মানে কি বলবো পুরা উল্টাপাল্টা। এই যে আমাদের বাদাম কাটা ডান, এবং এই যে আমাদের গাজর। তো চলো এটা আমরা একটা ছোট প্লেটে সার্ভ করে ফেলবো। তোমরা কি রান্না করতে পারো আমাকে অবশ্যই বলবো, কিন্তু আমি পারলে ওইগুলো তোমাদেরকে কুক করে দেখাবো ইনশাল্লাহ। সো এটা আমার ফার্স্ট কুকিং ভিডিও, হচ্ছে হ্যাঁ এটাই। সো চলো আমরা এখন কড়াইটা ঠিক করে ফেলি, মানে বলতে গেলে কড়াইয়ের মধ্যে চুলার জালটা দিয়ে ফেলি। হইতেছে না কেন? 3, 2, 1 গো। সো ফাইনালি অনেক কিছু করার পর ফাইনালি আসলাম। এই কড়াইটা ছিল অনেক উপরে, ওই যে উপরে ছিল। সো পারলাম। এখন আমরা চুলোটা অন করবো, করে নেওয়ার পর আমরা এলাচ, দারুচিনি আর বাদাম আর না ঘি দিব। দিয়ে নেওয়ার পর এলাচ, দারুচিনি, বাদাম দিয়ে নাড়বো, আর যতক্ষণ ওটা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ আমরা ওটা নামাবো না। ওকে, মোমবাতি দিয়ে
আমার আগুন অনেক ভয় পাই, কারণ আমি অলরেডি পুড়ে আসছি, দ্যাটস আমার অনেক ভয় লাগে আগুন। এই যে আমাদের কাঠের খুন্তি, যেটা সেটা গেলে অনেক মার খেয়েছি। আমরা এখন নিব হচ্ছে মশলা। এখান থেকে কি সুন্দর বাসনা। আমরা এখানে অ্যাড করব 4টা ছোট কুচি কুচি দারুচিনি, এই যে as you can see, আর এইটা সরি এলাচ, এবং 3টা ছোট্ট কুচি কুচি পিচের সরি গাইস, 4টা এলাচ দিতে হবে না, 2টো দিতে হবে। আই এম সো সরি, একটু ভুল হয়ে গিয়েছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমরা প্রথম আমার সেকেন্ড ডেজার্ট। আমরা এখন অ্যাড করব ঘি। এই যে ঘি অলরেডি অ্যাড করেছি, দেখা যাচ্ছে, এই যে ঘি অলরেডি অ্যাড করেছি। দাঁড়া, এই ঘি বের দেবে হোমমেড, আমরা অর্ধেক কিছু সব কিছু হোমমেড ইউজ করি। আমরা খালি করে রান্না করছি, একটু গরম হয়নি, দিন আমরা আরো অ্যাড করি। এই যে আমাদের এটা স্মেল অনেক বেশি সুন্দর। আই উইশ তোমরা যেন ক্যামেরা থেকে স্মেল করতে পারতাম। সো এলাচ ও দারুচিনি আমরা অ্যাড করে দিয়েছি, as you can see। সো আমরা এখন একটু পরে বাদামটুকু অ্যাড করে দিব। শুনতে পাচ্ছ সিজলিং হচ্ছে। স্মেলটা অনেক দারুণ, একদম কি বলবো, অনেক বেশি। আমরা একটু পরে নামাই ফেলবো। আমরা গাজরটুকু অ্যাড করে দিয়েছি, যে একটুখানি এখানে লবণ অ্যাড করবো, তারপর চিনি আর দুধ। এই যে দেখো সব একদম ছোট, একদম অল্প হয়ে গেছে। এখন আমরা অ্যাড করবো দুধ। ও মাই গড, কালারটা একটু বেশি জোস হইছে গাইস, তোমরা জাস্ট দেখো, এটা স্যুপ লাগতেছে, স্যুপ। আই এম দ্য শেফ, বঞ্জু। এখন আমরা হচ্ছে এটাকে নাড়াচাড়া করবো। যতক্ষণ না এটা হচ্ছে দুধটুকু যখন শুকিয়ে না যায়, মানে একদম চুষে যখন না নিবে, ততক্ষণ এটা নামানো যাবে না। তারপর তখন আমরা অ্যাড করব হচ্ছে এই যে আমাদের ভাজা বাদাম, কাঁচা বাদাম আমার কাছে এরকম ট্রেন্ডিং এর ছিল গানটা বহু বছর আগে। সো এটাকে আমরা এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ওকে, সো এখন আমরা ঢাকনাটাতে ঢেকে রাখবো। জাস্ট লাইক গাইস, কালারটা দেখো, মানে কত সুন্দর, লাইক এক একটা এত ক্রিস্পি হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। আর যেহেতু হোমমেড ঘি, স্মেলটা অনেক বেশি সুন্দর, অনেক। গাইস তোমরা দেখো কত বেশি কিউট লাগছে, মনে হচ্ছে না আমি হলো কিছু ধরনের একটা নুডলস পাস্তা রান্না করতেছি।
আমি আজ পর্যন্ত যতগুলো রামেন খেয়েছি মানে বলতে গেলে কার্বোনারা, স্পাইসি রামেন, চিজ বুলাক, তারপর হচ্ছে টাকো ফ্লেভারটাও খাইছি আমরা, ভাইয়ে পাঠাইছিল জাপান থেকে ওইটা। তারপর হলো শিন রামেন খাইছি। নেক্সট হচ্ছে ওই যে মেক্সিকান একটা আছে না স্পাইসি, ওই যে সাওয়ার টাইপ অফ, জানি না কোনটা, বুলদাগের একটা পার্পল কালার ওইটা খাইছি। তারপর হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালারটা খেয়েছি। তারপর দেশিগুলো অলরেডি সব খাওয়া শেষ। মিস্টার নুডলসেরটা খাওয়া সব শেষ। তো এখন আমি আমার রুমে, অ্যাজ ইউ ক্যান সি, এই যে আমার হোয়াইট বোর্ডে কী হাবিজাবি লেখা জানি না, উপরে আমার নেম ট্যাগ দেওয়া, পাশে আমার স্কুলের ক্যালেন্ডার, তারপর আমার নাম, আর এই যে আমার বেড, অ্যাজ ইউ ক্যান সি কত বেশি প্রিটি লাগতেছে। লতা পাতা দিয়ে সাজিয়ে রাখছি কারণ আমার রুম, আমার মা আমার রুমকে জঙ্গল হিসাবে ডিসক্রাইব করে। ইয়া, সো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ ওটা যায়। এখন আমরা যাবো আবার চেক করতে। সো এই যে এখানে কম্পিউটার চালু হচ্ছিল, আমি হলো নিশু তিওয়ারির ব্লগ দেখছিলাম। আর এদের ব্লগ আমার এত বেশি ভালো লাগে, এরা বলতে গেলে চ্যালেঞ্জ, ফুড, এগুলো নিয়ে অনেক বেশি ব্লগ বানায়। সো ইয়া, আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর, একটু পরে মনে বৃষ্টি হবে এমন ভাব। তো চলো আমরা আবার কিচেনে যাই। ও দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে। চলো গাইস রুম নাই রে। ও শুকিয়ে গেছে, ইয়ে দেখো গাইস। জানি সরি ক্যামেরাটা উল্টা হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি দেখো অর্ধেক দুধ যে শুকিয়ে নিয়েছে। থ্যাংক ইউ গাজর, মিস্টার গাজর, শুকিয়ে যাওয়ার জন্য। বাট তবুও এখন অনেক বেশি পরিমাণে লিকুইডি ফর্মে আছে, যেটাকে আমরা ড্রাই ফর্মে করতে হবে, মানে চুষিয়ে নিবে, যা গাজর দুধকে চুষিয়ে নিবে নিজের আকর্ষণ। মানে গাজরের এত সুন্দর স্মেল, ঘির সাথে ভাজা যে দুধ উড়ে উড়ে চলে যাবে। এটা স্মেল অনেক বেশি সুন্দর। চলো আমরা এবার আরো কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে আটকে রেখে দিই। আবার রুমে চলে আসলাম। এখন বলতে গেলে এটাই হবে, রুমে আসবো, যাবো, হ্যান ত্যান। তো চলো আমরা কিছুক্ষণ বেডে একটু বসি। আমি তোমাদের জন্য রিসেন্ট একটা ভিডিও নিয়ে আসবো, হোয়াটস ইন মাই ইমার্জেন্সি ব্যাগ। তো তোমরা ওটার জন্য সবাই ওটার জন্য একটু এক্সাইটেড থেকো, কারণ আমার ওটার জন্য এক সপ্তাহ লাগছে বানাইতে। আমার ওখানে ব্যাগ বানিয়েছি আমি, মানে আমার হোমমেড ব্যাগ বানাইছি, আমার নানু বানিয়ে দিয়েছে ব্যাগটা। বলতে গেলে সব জিনিসপত্র কিনতে হয়েছে ব্যাগের, কী কী মানে ইমার্জেন্সি কী কী দরকার পড়ে সব কিনছি। বাট ভিডিও বানাবো সে সময় পাচ্ছি না ভাই, এত পরীক্ষার চাপ, আমি কি করব। তো আজকে ছিল ইংলিশ পরীক্ষা, কালকে ছুটি আছে, কালকে ছুটি কারণ সায়েন্স পরীক্ষা, আর সায়েন্স পরীক্ষা আমি অলওয়েজ টপ করি, তো এই জন্য একটুখানি চাপ কম। সো আমি এই 2 দিনে মেবি ভিডিও দিতে পারবো। সো আমি একটি স্কুইশি বানিয়েছিলাম ইমার্জেন্সি ব্যাগের জন্য, অ্যাজ ইউ ক্যান সি। এই যে পিছনে একটি লাল টপটপা রক্তের ছাপ দেওয়া হয়ে গেল। এই যে এটা এত বড় স্কুইশি, জাস্ট দেখো, এক হাতে করতেছি তো। ওয়েট আমি তোমাদের স্কুইশিটা দেখি, ওকে। এই যে যেটা এদের বালিশের মধ্যে আগে ফুল আইনি, ওকে। আমার চুলটাকে ইগনোর করে রাখা, ওকে পিকাবু। এই যে দেখো,
সো এটি খুবই ইজি বানাতে। তোমাদের লাগবে যে কোনো ধরনের তুলা, যদি তুলা না থাকে পলিথিন ইউজ করতে পারবা, সুতা ইউজ করতে পারবা, যে মানে কাগজও ইউজ করতে পারবে ইভেন, আর প্লাস্টিক। সেটা খুবই পরিমাণে এত পরিমাণে স্কুশি, জাস্ট দেখো। তারপর হচ্ছে যে কোনো ধরনের ইমেজ তোমরা কাগজ আঁকায় নিবা, ওটাকে তারপর তোমরা টেপ সেলো টেপ দিয়ে, ক্লিয়ার টেপ দিয়ে ল্যামিনেট করে নিবা। তারপরের মধ্যে তোমরা যে কোনো স্টাফ করে নেওয়ার পর আর আবার টেপ দিয়ে দিবা, আর কি করবা, সুই দিয়ে ফুটা করে দিবা যেন হাওয়াটা যাক। তারপর রেডি তোমাদের বালিশ। সো অনেক মিনিট হয়ে গেল, তো মনে হয় 3 মিনিট হয়ে গিয়েছে। তো চলো আমরা এবার যে চেক করি কি অবস্থা। অ্যাজ ইউ ক্যান সি অলমোস্ট শুকিয়ে গিয়েছে এই যে। চলো আমরা হালকা একটু নেড়ে নিব। এর প্রসেসটা হলো, শেষের প্রসেসটা এটাই, নাড়বো, আবার নাড়বো, আবার। সো অনেক শুকনো হয়ে গিয়েছে, মানে লিকুইড একটু, তাও অল্প অল্প লিকুইড আছে। সো আমি হালকা একটু টেস্ট করি। একদম একটুখানি নিব, কারণ বেশি দিন গরম তো। অনেক গরম গাইস, আমার মুখ পুড়ে গিয়েছে। আমি এটা ফু দিয়ে দেখাবো। মিষ্টি কম লাগতেছে, বা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনি অটোমেটিকলি হ্যাঁ ফ্লেভার চলে আসবে, চিনি ফ্লেভার। এটা এত স্যাটিসফাই, মানে সিজলিং আওয়াজ হচ্ছে, ওটা অনেক বেশি স্যাটিসফাই। বাট যাদের ট্রাইপোফোবিয়া আছে তাদের জন্য এটা হালকা একটু খারাপ লাগবে। আমার হালকা একটু খারাপ লাগতেছে, বাট তবু কি আর করা, খাবার জিনিস তো। দেখা যাইতেছে নাকি? ভাই এত কম হয়ে গেল কেমনে? দেখে মনে হচ্ছে আমি এক চামচ রান্না করছি। চামচটা দেখছো কত বড়, আমার মুখ পর্যন্ত লেগে গেছে। সেটা আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিব। গাইস, তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবা, গ্যাসটা সবসময় একদম অল্প করে রাখবে, মানে জালটা আর কি। কারণ যদি জাল বেশি জোরে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে বেশি মানে অনেক বেশি জ্বলে যাবে, মানে ভালো ফ্লেভার পাবা না তোমরা। আর হচ্ছে মেক শিওর তোমরা যখন একদম ড্রাই হয়ে যাবে, মানে শুকনা, মানে ভাতের মধ্যে ঝরঝরে হয়ে যাবে, তখন তোমরা বাদাম অ্যাড করবা। এছাড়া বাদাম অ্যাড করলে বাদাম কিন্তু একদম সগি হয়ে যাবে, একটু যে ক্রিস্পি একটা বাদামের ফ্লেভার পাবা তোমরা, ওইটা পাবা না। সরি, কারণ আমি কদিন আগে আইসক্রিম খেয়েছিলাম ব্রাজিলের, ওইটা পাইনঅ্যাপেল ফ্লেভারের, যেটা তোমরা দেখছো 2টা কালারের, ওই ললি, আইস ললি। আমি ওইটা স্কুলের ক্যান্টিন থেকে খেয়েছিলাম। আমরা একটা সব বান্ধবীরা গোল হয়ে মাঠে বসে খেয়েছি। সো ওখান থেকে জ্বরটা আসছে। তো কি আর করবো, ওই ললিটা মজাই ছিল, টক ছিল, আর ফ্লেভারটা ভালো, নাইস। সো পোলারকে আমি দিব, ওই আইসক্রিমটাকে দিব আমি 10-এর মধ্যে 8। কারণ যদি এটা কোন বানাতো তাহলে বেশি ভালো লাগে। আমার কোন আইসক্রিম অনেক বেশি পছন্দ। কাঠিগুলো আমি খেতে পারি না, কারণ
কারণ হচ্ছে ওই যে ঝরে ঝরে পড়ে আর হাতে লেগে যায় আর হাতে হয়ে যায় হাত। আর দ্বিতীয়ত হচ্ছে আইস লাগলে আমার ভালোই লাগে, যেগুলো আছে না ওই যে রোবো কী জানি এটা বলে, আমি চিনি না, ওই যে কাঠির মতো হয় মাঝখানে যে ভাঙে যে খায় ভাবে, ওইগুলো আমি অনেক দেখাই নাই। সো আজকে খাইছি লুকাই লুকাই। আম্মু জানে না, বা এই যে স্কুলের মধ্যে একটা ছোট ইয়ে করছি, যেহেতু পরীক্ষা ভালো করছি দ্যাটস ওয়াই আমরা খাইছি আইসল্যান্ড। তো আমরা এখন যাব না, কারণ যখনই যাচ্ছি তখনই ধোকা পাচ্ছি, হচ্ছে না, তো আমরা কিছুক্ষণ পরে যাব। ইয়া 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 ফাইনালি 3 মিনিট হয়ে গেল। এখন আমরা যে চেক করবো এটা হয়েছে কিনা। ও শিট, একটু বেশি হয়ে গেল আসলে, কপাল এরকমই। সরি, বেশি হয় না, সরি ইয়ে শুকনো হয়ে গেছে, দেখো গাইস। বাট তবু এখন একটু লিকুইডই আছে। সো আমি এখন নাড়বো আর ঢাকনা দিব না, কারণ আমি অনেক বেশি, কারণ আমি ইমপেশেন্ট মানুষ, ইমপেটেশন, আমার একটু ধৈর্য নেই। বাই দ্য ওয়ে, তোমরা এবার সামার ভ্যাকেশনে কোথায় কোথায় গেছো আমাকে বলবা। আমি হচ্ছে সামার ভ্যাকেশনে হচ্ছে আমার কয়েকদিন আগে আমার দিদাবাড়ি গিয়েছিলাম, তারপর হচ্ছে আমার ফুফুদের বাসায় গিয়েছিলাম, প্লাস আমার চাচিদের বাসায় গিয়েছিলাম। সো ইয়া, 3 জনাদের বাসায় ঘোরা হয়ে গেছে অলরেডি আমার। এই সামার ভ্যাকেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক এনজয় করছি, কিন্তু অনেক বেশি গরম ছিল, তো দ্যাটস ওয়াই হালকা একটুখানি সমস্যা ছিল ট্রাভেলে। যেহেতু আমরা গাড়িতে করে গেছি, আমার আব্বুর গাড়িতে, তো অত সমস্যা নেই। বাট বাইরে যখন বের হয়েছি অনেক গরম ছিল। আমি একটা ক্যাপ পরছি, আম্মু হচ্ছে এমনি বোরকা হিসাব করছে, আর আমি ফ্যান নিয়েছিলাম হাতে, কারণ অনেক গরম পড়ছে। যেহেতু একটু গ্রাম, তো গ্রামে তো অত কিছু নাই, সো যেহেতু টিনের বাসা তো আরও গরম, আমি তো পুরা ভাই শেষ। বাট তবু আমরা ম্যানেজ করে থাকতে পারছি। আরেকটা দিদের বাসায় টিনের বাড়ি ছিল না, ওটা ছিল দেয়ালের বাড়ি, তো আমরা ছিলাম, কারণ টিনের বাড়িতে আমাকেও থাকতে পারতেছিলাম না, অনেক গরম ছিল, তো আমরা আরেকটা দিদের বাড়ি যেয়ে আমরা এখন বাদামগুলো অ্যাড করে দেবো। তো বাদাম অ্যাড করা শেষ, এখন হবে সব থেকে বড় যুদ্ধ। দেখতে খুবই কম লাগতেছে আমি বুঝতে পারতেছি, বাট বিশ্বাস করবা কি করবা না, আমি এখানে 2টা গাজর দিয়েছি। ওকে, 2টা গাজরে 3 প্যাকেট চাউমিন হয়ে যাওয়ার কথা। 3 প্যাকেট চাউমিন এই কড়াইয়ের ওভার হয়ে যাবে। ওকে, বাট বুঝলাম না এত কম কে। সো এখন হলো সব থেকে বড় যুদ্ধ হবে, নাড়াই যেতে হবে। কারণ হচ্ছে এখনো গাজর অনেক বেশি পরিমাণে নরম আর বেঁচে আছে, ওটা কারণ নাড়িয়ে নেওয়ার পর ওটা হালকা একটু ক্রিস্পি হবে, মানে ঝরঝরে হবে আর ক্রিস্পি হবে। খিচুড়ি লাগতেছে। আজকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, তার জন্য আমি কিচেনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ গরম থাকতে আমি কিচেন থেকে পালাইতাম।
আসলে অনেক গরম আছে গাইস, এবং তোমরা জানো কিনা পিছনে আমার ফ্যান ছিল, তো আমি এটা এখন অন করে দিব কারণ আমি থাকতে পারতেছি না। এটা অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। যেমন এই যে বিয়ে বাড়িতে যে রায়তা মতো দেয় না, সরি রায়তা না আর কি, ওই যে ডেজার্টের উপর থাকে ওই যে চিকন চিকন লাল কালার কি জানি বলে ওটাকে, ডেজার্টের উপর থাকে, না 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 ওটা না, সরি সরি, ওই যে মিষ্টির মতো, জর্দা জর্দা জর্দা, একদম স্মেল সেম জর্দার মতো। আর দি কালারটা হয়েছে একদম, আমি কোনো কালার ইউজ করিনি, তোমরা দেখছো তো ভিডিওর মধ্যে, আমি কোনো কালার ইউজ করিনি বলে এত সুন্দর একটা কালার হয়েছে, একদম ফুল অরেঞ্জ কালার। যেমন যখন সূর্য যখন ওই যে পশ্চিম দিকে যখন ডুবে যায় সেম ওই কালারটা হয়েছে। ও বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পারছো? আমার কাছে মনে হয় নামাজের সময় হয়ে গেছে, তো এখন আমি একটু পরে নামাই দেব। এখন তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে আমি আমার আম্মু ছাড়া এগুলো কিভাবে করবো। আমার আম্মু এগুলো বলতে গেলে অনেক আগে বানাইছে, আর আমি তোমাদের অনেক আগে বললাম যে এগুলো হচ্ছে আমি নোট করে রেখেছিলাম একটি কাগজে, তো আমি এগুলো দেখে দেখে ইনস্ট্রাকশন দেখে দেখে বানিয়েছি নিজের মতো করে, ইউটিউবে থেকে দেখছি, আর বলতে গেলে কুক করছি শুধু আমি। আম্মু ওখানে স্টেশনে বলছে যে কড়াইটা অনেক উপরে আসছে, উপর থেকে পারবা। আমি আমাকে কথা দিয়েছি যে আম্মু আমি তোমাকে খাওয়াবো, কারণ আমার মোর অনেক কফ, আর এটাকে অনেক খেতে চাচ্ছিলাম আর কি। আমার প্রিয় খাবার হচ্ছে এইটা, গাজরের লাড্ডু ডেজার্ট হিসেবে। আমার কাছে মনে নামাজের সময় হয়ে গিয়েছে, তো চলো গাইজ এটাকে নামে দিই, তারপর আমাকে ঠান্ডা করে লাড্ডু বানাবো, লাড্ডু লাড্ডু লাড্ডু। সো ফাইনালি রেডি হয়ে গিয়েছে, সো আমরা এখন নামাবো। অনেক আমাদের টোটাল 1 ঘন্টা লাগছে এটা করতে, এখানে আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি। সব থেকে বেশি কঠিন ছিল হচ্ছে গ্রেটারে গ্রেট করা, কারণ যখন হচ্ছে ছোট হয়ে যাচ্ছিল গাজর, তখন এটা গ্রেট করা অনেক বেশি টাফ হয়ে গেছিল, কারণ যখন তখন হাত কাটার সম্ভাবনা বেশি ছিল, বাট তবু ইটস ওকে, ম্যানেজ করে ফেলছি কাটতে। দ্যাটস ওয়াই উই লার্ন ফ্রম দ্য পাস্ট, আমরা পাস্ট থেকে শিখতে পারি। যেমন আগের বার আমার হাত কাটছিল, এখন আমি জেনে গিয়েছি যে হাত কাটলে আমি ভাবে কাটবো, অন্যভাবে কাটবো। টেস্ট করতে পারলাম না, অনেক বেশি মজা, ঠান্ডা অনেক বেশি মজা হয়েছে, অনেক 10-এর মধ্যে 10।
চলো গাইজ আমরা এখন যাই, যে এটাকে ঠান্ডা করাবো। ঠান্ডা করে নিয়ে যাওয়ার পর আমরা গোলগোল লাড্ডু বানাবো। আর একটুখানি হাতে ঘি মেখে নিব আমি, যেন হাতে না লেগে যায়। এই যে আমি এটা দিয়ে নাড়বো। এটা কিন্তু তোমরা গাজরের লাড্ডু হিসেবে খেতে পারবা, আবার গোল গোল করে লাড্ডু বানাতে পারবা। চলো গাইজ এখন আমরা যাবো হচ্ছে আমার রুমে। সেটা আমার রুমে না, আমরা যাবো হচ্ছে আমরা যাবো ডাইনিং টেবিলে। দেখা যাচ্ছে আমাকে, আমি জানি। সো চলো বানাই, টিভি দেখতে সামো, দ্যাটস ওয়াই হালকা একটু লাউড। ওকে, এখন আমরা গোল গোল করে লাড্ডু বানিয়ে ফেলবো। এটা খুবই পরিমাণে ইজি না, সরি, গোল গোল করাটা ইজি। আমাকে দেখে মনে হচ্ছে আমি খাবো। তো চলো আমরা এখন এটাকে নাড়ি চাড়িয়ে ঠান্ডা করে ফেলবো। এমনি তো হবে না, ফ্যানটা নিয়ে আসবো। দাঁড়া, ফ্যানটা নিয়ে আসি। ফ্যান নিয়ে এসেছি। এই ফ্যানের নাম হলো টার্বো ফ্যান। এটা অনেক বেশি পাওয়ারফুল, জাস্ট দেখো। এটা আমরা এখন ইউজ করবো। এই ফ্যানটাই আমি সে গ্রামে নিয়ে গিয়েছিলাম। এই ফ্যানটা গরমের জন্য একদম বেস্ট। 5টা পয়েন্ট আছে, এত সুন্দর বাতাস, মানে গরমের সময় অনেক গরম লাগলে তুমি এটা ইউজ করতে পারবে। এটা অনেক বেশি ভালো এবং অনেক বেশি অ্যাফোর্ডেবল। অনলি প্রাইসটা হচ্ছে 2500। তোমরা চাইলে এটা যে কোনো ধরনের, আমি এটা কিনেছি ঢাকা থেকে কিনেছি। তোমরা চাইলে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, লাইক একটু বড়ো দেখে, যেখানে ফ্যান, মোবাইল ওইগুলো পাওয়া যায়, ওইখানে গিয়ে তোমরা চেক করবা, পেয়ে যাবা। এই ফ্যানের নাম হলো টার্বো ফ্যান। এটা চাইনিজ কোম্পানি, মানে ব্র্যান্ডের আর কি। আমার কাছে মনে ঠান্ডা হয়ে গেছে, চল একবার চেক করি। ঠান্ডা হয়ে গেছে। হাতে এটা যাচ্ছে হালকা হালকা, আমি আরো ঘি দিয়ে আসি। হাতে ঘি দেওয়া শেষ, একটু ঘি দিছি, বেশি ঘি দিলে ভালো লাগবে না। তখন আমরা অল্প অল্প করে নিয়ে পানি। এটা আমাদের ফার্স্ট। আমি এগুলো কিউট কিউট করে বানাচ্ছি। আর আমি একটা জিনিস, স্পেশাল জিনিস অ্যাড করবো, যেটা হচ্ছে কাপকেক হোল্ডার। আমি এখন এর উপর কাপকেক হোল্ডারগুলো দিয়ে দেবো, যেন আরও বেশি লাইক মনে হয় দোকান থেকে কেনা। সো আমাকে সারপ্রাইজ ওয়েট, আমি নিয়ে আসি না, আগে বানিয়ে। একটা করে বানিয়ে, এটা তোমাদের বেলা লাগবে না, ওকে? তোমরা লাইক হাত দিয়ে চেপে চেপে একদম ফুলে যাচ্ছে কেন, বুঝলাম না, ফুলে যাচ্ছে কেন?
ছোট করে একটু বাদামগুলো একটু বের করে দিতে হবে। টেস্টটা অনেক বেশি মজা হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আসলে আম্মুর বেশি ভালো লাগে, কারণ আম্মুর জন্যই বানালাম। দুইটা কারণে বানালাম, আমার মুড অফ, সেকেন্ড আম্মুর জন্য। একটু কথা শুনিস, আমি এখন একটা খেতে পারিনি, জাস্ট টেস্ট করছি। আরে বানিয়ে নিব, লাখ লাখ শুধু এটা বের করে দেওয়ার জন্য, নাহলে খাওয়ার মাঝখানে একদম কি হতো। মানে আরও কয়টা হয়, ছোটো ছোটো করে বানাতো, আর আমার বাবার জন্য হবে একদম ছোটো করে, কারণ তার ডায়াবেটিস, সো জন্য একদম ছোটো করে বানাবো। বুঝছি, এটা হলো বাবার জন্য একদম ছোটো। আমার হাত পুরো হলুদ হয়ে গিয়েছে। এইগুলো ফ্রিজে, যদি তোমরা ফ্রিজে দিয়ে খেতে চাও তাহলে তোমরা নর্মাল ফ্রিজে এগুলো রাখতে পারবা। এটি একটি প্লাস্টিকের কন্টেনার বক্সের মধ্যে রেখে তোমরা 2-3 মাস খেতে পারবা। সো আর দ্বিতীয়টা হচ্ছে, যদি তোমরা চাও এটা তোমরা হচ্ছে যে কোনো ধরনের কনডেন্স মিল্ক দিয়ে খেতে পারো, মানে যে কোনো ধরনের কিছু দিয়ে সার্ভ করতে পারো। সো ফাইনালি আমি হলে কাপকেকের এগুলো পেয়ে গিয়েছি, তো চলো এগুলোকে একটা করে সার্ভ করি। আসলে দুঃখের বিষয় হচ্ছে কি ছোটো পড়ে গিয়েছে আর কি, মানে আমাদের লাড্ডুগুলো একটু বেশি ছোট, মনে হচ্ছে আমি সার্ভ করছি না, ইয়ে করতেছি। দেখি আমি একটা বুদ্ধি, আমি একটা আইডিয়া পাইছি। আমি এভাবে না দিয়ে আমার মার জন্য একটা ডেকোরেট করে, ও শেট শেট তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়। কত কিউট লাগছে। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, দ্যাটস কল হার্ড ওয়ার্ক। সো আমি এখন এনজয় করি, তোমরা বাসায় খেতে পারবা, তোমরা বাসায় বানাও, অবভিয়াসলি এটা মাস্ট ট্রাই। এটা খুবই ইজি, জাস্ট গ্রেটারে একটু গ্রেট করে নিবা। তোমরা আসলে গ্রেট তোমাদের বড় কাউকে দিয়ে করাবা, কারণ এটা যেহেতু একটু রিস্কি কাজ। সো আমি চাই তোমরা বড়দের দিয়ে করাই নাও, এবং এটা অনেক বেশি ইজি। বাই বাই।